আসসালামু আলাইকুম ভিউয়ার, সংযুক্ত আরব আমিরাত থেকে সুলতানা নুসরাত বলছি। সবাই আশা করছি ভালো আছেন। তো একটা নিউজ আসার পরপরই কিন্তু অনেক ইউটিউবে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া শুরু হয়ে যায় এবং স্বাভাবিকভাবে সবাই বলে ভিসা খুলছে ভিসা খুলছে এরকম বলে থাকে। ভিসা নর্মালি লেবারদের জন্য ভিসা খুলেনি। তবে একটা সুখবর আপনাদেরকে আজকে দিতে চাই, সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই আমরা একটা সুখবর পেয়েছি। সেটা হচ্ছে চিফ অ্যাডভাইজারের যে পেজ আছে, আমরা সেখান থেকে নিশ্চিত করেছি, আপনার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন খবরটি। সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে গিয়েছেন ভিসার ব্যাপারে, শিথিল করার ব্যাপারে কথা বলার জন্য। তো এখন কিন্তু 30টা থেকে 50টা ভিজিট ভিসা মাসে, সেখানে যে ইউএই এমবাসি আছে আমাদের বাংলাদেশে, যে আরো সংযুক্ত আরব আমিরাতের যে এম্বাসি আছে, সেইখান থেকে নিয়মকানুন মেনে কিছু ভিসা বের হচ্ছে, সেটা 30টা থেকে 50-60টা এরকম পরিমাণের। তো এইটা আরো বাল্ক আকারে, বেশি আকারে বৃদ্ধি পাবে একটা সময় ইনশাল্লাহ। সেই সময়টা নির্ধারণ করার জন্য এবং এই বিষয়ে বিস্তারিত আলাপ করার জন্য, এই ব্যাপারটা নিয়ে আলাপ করার জন্য ওনারা উচ্চ পর্যায়ের একটা প্রতিনিধি দল পাঠিয়েছেন। তো অনেকেই বলবেন যে না, ভিসা খুলে দিয়েছে, ওনারা এসে এটা বলেছেন। ওনারা এসে এটা বলেননি, ওনারা আলাপ করতে এসেছেন, কথা বলতে এসেছেন। এবং আমরা জানি যে নিরাপত্তা রক্ষী মানে সিকিউরিটি গার্ড টাইপের যে ভিসাগুলি আছে, এখন বিভিন্ন বড় বড় কোম্পানিকে এগুলোর পারমিশন দেওয়া হয়েছে। বড় বড় কোম্পানি যদি চায় বাংলাদেশে গিয়ে তাদের ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে হায়ার করতে পারবে। এটা যে শুধু ট্রান্সগার্ড তাই নয়, যে কোনো কোম্পানি, বড় কোম্পানি যাদের লেবার ক্যাম্প আছে, যাদের অফিস আছে, যাদের প্রপার সেট আপ সব কিছু ওকে আছে, তারা বাংলাদেশে গিয়ে ডেলিগেট নিয়ে গিয়ে তারা পরীক্ষার মাধ্যমে লোকজন বাছাই করে নিয়ে আসতে পারবে। প্রায় এরকম কোম্পানিতে, এরকম কোম্পানি মানে ধরেন একটা কোম্পানি চাইলে 500 জন লোক নিয়ে আসতে পারবে না। এটা হচ্ছে পরীক্ষামূলকভাবে কিছু লোক নিয়ে আসবে। এখন 500 লোকের অনুমোদন দেওয়া হয়েছে এবং 1000 লোকের একটা খুব শীঘ্রই, ধরেন এই মাসের মধ্যেই আরো 1000 লোকের একটা অনুমোদন পাওয়া যাবে ইনশাল্লাহ। আশা করি সেটা কোন কোন ক্যাটাগরিতে তারা অনুমোদন দেবে, সেটা কি লেবার ক্যাটাগরি দিবে কিনা, বা সেটা কি কোনো ডক্টর ইঞ্জিনিয়ার টাইপের ক্যাটাগরি কিনা, যদিও এটা খোলা আছে এখন। যেগুলো হচ্ছে ম্যানেজার টাইপের বা ডক্টর ইঞ্জিনিয়ার যেগুলো আছে, সেগুলা কিন্তু জেনুইন সার্টিফিকেট যদি থাকে সেগুলা ভিসা হচ্ছে। এছাড়া ক্যাটাগরির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, বিজনেস ক্যাটাগরি আছে, লেবার ক্যাটাগরি আছে, লেবার ছাড়াও স্কিল ক্যাটাগরি আছে। আমার মনে হচ্ছে যে 1000 স্কিল ক্যাটাগরির লোক তারা নিতে চাচ্ছে। যেমন ধরেন আপনি ওস্তাদ, একটা কাজের ওস্তাদ, হ্যাঁ, লেবার না, সেরকম মনে হয় লোক নিবে তারা। আর ভিজিট ভিসা খুললেও, ভিজিট ভিসা খুলবে কিন্তু সেটাকে একদম স্বাভাবিক নর্মাল করে দিবে না, এটাকে অনেক কঠিন করে দেওয়া হবে, যাতে করে আপনি হয়তো ডিপোজিটের পরিমাণ বাড়ায় দিতে পারে, খরচ বাড়ায় দিতে পারে, যাতে করে আপনি এখানে আসতে পারেন, এসে একটা পরীক্ষা দিয়ে বা একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আপনি একটা কোম্পানিতে চাকরি নিতে পারেন, সেই সুযোগটাও খুলতে পারে। ভিসা ব্যবস্থা শিথিল করা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে আমাদের মধ্যে যে ভুলগুলি আছে বা আমাদের মধ্যে যেগুলা সংশোধন করা দরকার, ঠিক করা দরকার, আমরা সেগুলা ঠিক করে আপনাদের ক্রাইটেরিয়া ফিল আপ করে আমরা লোক পাঠাবো ইনশাল্লাহ। আমরা বেশি বেশি জনশক্তি পাঠানোর জন্য এবং দক্ষ জনশক্তি পাঠানোর জন্য যা যা করা লাগে আমরা তা করব, সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তো এটা ছিল আসলে খুব বলা যায় অনেক গুরুত্বপূর্ণ একটা সফর ছিল। কারণ শ্রমশক্তি পাঠানোর জন্য, শ্রমশক্তি মানে আমি বুঝাচ্ছি যে যারা শ্রম দিবে, যারা আমাদের যে লেবার ভাইয়েরা আছেন, তো শ্রমশক্তি পাঠানোর ক্ষেত্রে সবার আগে দুই দেশের মধ্যে একটা উন্নয়ন, ব্যবসায়িক উন্নয়ন এবং সম্পর্কের উন্নয়ন করা জরুরি, যেটা বিগত 16-17 বছরে সরকার করেনি। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার, উনি যথেষ্ট ব্রেন রাখেন বলে আমি মনে করি। তো ওনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিব। উনি প্রথমেই কিন্তু ভিসা খোলার কথা বলেননি, উনি প্রথমে ওদের অভিযোগগুলো শুনেছেন এবং পাশাপাশি সেগুলো যেন আর না হয় সেটার জন্য কাজ করবেন বলে একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। কিন্তু এরপর উনি কি করেছেন, এরপর আমরা দেখতে পাই, আমরা কিন্তু অভিযোগ করেছি উনি আসেন না, উনি কিছু করতেছে না, উনি কিন্তু সম্পর্কের একটা উন্নয়ন করেছেন। দেখেন এই এক মাসের মধ্যে কয়বার বৈঠক হলো, একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল একদম আরব আমিরাত সরকার থেকে বাংলাদেশ সফরে আসা, আজকে 7 মে
বুধবার 7 মে বুধবার, আজকের ঘটনা বলছি আপনাদেরকে। তো এরকম একটা আপনি দেখেন এরকম পদক্ষেপ কিন্তু খুব খুব কম আছে যে খুব একই মাসের মধ্যে দেখেন 2বার বৈঠক হয়ে গেল। তো যারা এমনিতে বলতেছেন যে লেবার ভিসা খুলে গেছে, এই ভিসা খুলে গেছে, ওই ভিসা খুলে গেছে, এগুলা মিথ্যা কথা। কিছু কিছু বিশেষ হচ্ছে সেগুলা সরকারের পারমিশন নিয়েই হচ্ছে। মানে এই দেশের গভর্নমেন্ট যদি আপনাকে ভিসা না দেয় আপনি তো আসতে পারবেন না, তাই না? ভিসাটা তো আপনাকে দিতে হবে। তো এখন আপনারা ঢালাওভাবে কারো কাছে লেনদেন করবেন না। ঢালাওভাবে মনে করেন আপনার কাছে 10টা পাসপোর্ট আছে, আমি এজেন্ট ভাইদেরকে বলছি, দৌড় দিয়ে আরেকজনকে দিয়ে দেবেন না। একই লাইসেন্স আপনাকে কেউ 10টা ভিসা দিতে পারবে না। হ্যাঁ, ধরেন একটা লাইসেন্স, নতুন লাইসেন্স, তার লাইসেন্সও ভিসা আসবে না। তো এরকম অনেক কিছু আছে। তো যাকে তাকে টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন না। ভিসার ব্যাপারটা অনেকটা জটিল একটা ব্যাপার এখানে। তো এইটা একটু মাথায় রাখতে হবে। এই মাসে যদি যত পারেন একটু কাজ কম করেন। আগামী মাসে যদি নর্মাল হয় তাহলে কাজ শুরু হবে ইনশাল্লাহ। নর্মাল না হলে হয়তো আরো সময় লাগতে পারে 1-2 মাস। তো এগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আর আপনারা শুনে খুশি হবেন যে বিশেষ করে বড় বড় 5 স্টার হোটেলগুলোতে যে হোটেলের সুপারভাইজার বা হচ্ছে বেল বয় বা ওয়েটার এই ধরনের কর্মীর বিষয়গুলো কিন্তু অনেকটা শিথিল করা হয়েছে। বড় বড় হোটেল যদি চায় তারা বাংলাদেশ থেকে কর্মী নিতে পারবে এবং এই রুটে ম্যানেজার টাইপের ভিসাগুলো কিন্তু হচ্ছে। তো এখন এই সুযোগে একটা অসাধু চক্র আছে যারা সবাইকে এই ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। সবার এই ভিসা হবে না। আপনার যোগ্যতা থাকতে হবে, আপনার সার্টিফিকেট থাকতে হবে। সার্টিফিকেট ছাড়া আপনি এই ভিসায় আসতে পারবেন না। তো সব মিলিয়ে আমি বলবো একটু সতর্ক থাকতে হবে লেনদেনের ক্ষেত্রে। যাকে তাকে টাকা পয়সা দিয়ে বা আপনি পরবর্তীতে যদি আপনি ঝামেলায় পড়েন, পরবর্তীতে একবার যদি আপনার পকেটের টাকা চলে যায় সেটা আবার ফেরত কিন্তু নর্মালি আসে না। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমি বুঝাইতে পারছি। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।